গাইস, আমার এলোমেলো রান্নাঘরে এলোমেলো রান্নাতে আজকে করব পালং শাক রান্না। সেই জন্য পালং শাকটা আমি আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেন কোনো রকম ময়লা থাকলে সেটা চলে যায়। এভাবে ধুয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে পালং শাকটা রান্না করে একবারে মাখিয়ে বসিয়ে দিই অল্প সময়ের জন্য। না, আমি আসলে শর্টকাট খাওয়া হয় আমার বেশি, এই জন্য। আর আমার কাছে এভাবে খুব মজা লাগে। আর মনে হয় কি একদম শাকটা র একটা ফ্লেভার পাওয়া যায়। তো সেজন্য শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য একটু আলু দিয়েছি, একদমই অল্প একটু আলু, কিছু অল্প একটু পেঁয়াজ রসুন পেস্ট দিবে, একদমই অল্প, এই যে এতটুকু পরিমাণ মতো লবণ, সামান্য তেল, আর একদম চিমটির মতো একটু হলুদ দিয়ে একদম পুরোপুরি মাখিয়ে আমি দেখাচ্ছি কীভাবে। এভাবে মানে এরকমই সবসময় করি, একদম মেখে কাঁচামরিচ বাটা যে আমি কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে একদম বসিয়ে রাখবো, হয়ে যাবে খুব অল্প সময়। এভাবে পালং শাকটা রান্না করলে শাকটার আমার কাছে মজাটাও বেশি লাগে, আর হচ্ছে মনে হয় যে একটা ওই ফ্লেভারটা আসে, একদম তাজা তাজা একটা ফ্লেভার আসে। তো আমি চেষ্টা করি এভাবেই খাওয়ার জন্য। অনেক রকম খান, সবগুলোই সব রকম মজা, আমার কাছে এটা সবচেয়ে বেশি মজা লাগে। এই তো দেখতে থাকুন, আর একবার হচ্ছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। চামিচটা তো হলুদের মধ্যেই থাকে, এই জন্য একটু মনে হতে পারে আপনাদের কাছে বেশি দিয়ে ফেলছি, কিন্তু আসলে না, আমি চামিচের মাথায় করে সামান্য একটু হলুদ নিয়েছি। আসলে আমি অনেক গুছিয়ে তারপরে হচ্ছে কী বলে, আমি সাজিয়ে গুছিয়ে ভিডিও করছি না, নর্মালি আমি যেরকম থাকি, যেরকম রান্না করি, যেরকম খাই, ওভাবেই আসলে দিই, নিজেরটা নিজের মতো করে দিই, আর্টিফিশিয়াল কোনো কিছু ভালো করে বা অনেক সৌন্দর্য করে দিই না। হ্যাঁ, যদি অনেক সুন্দর করে দিলে সেটা দেখতে খুবই ভালো লাগে, উপস্থাপন যত সুন্দর হয় নিয়ে দোকানে দেওয়া ভালো লাগে আসলে। আমি একদমই যেমন থাকে তেমনই দেয়। লাল ব্যাগ ওই পেপার শার্ট পালানো শার্টটা নামাজ পড়তে যাবে না, কি গান গাচ্ছে এটা? পরে আনলো, এবার থাক ওগুলো, দাদুকে দেখা আসবা। দাদু তো গোসল করছে দাদু, পরে বের হলে দেখা। খুব অল্প সময়ে হয়ে যায়। আমি আসলে ভিডিও করছিলাম আর সব মাখাচ্ছিলাম, তো এই জন্য মনে হচ্ছে অনেক দেরি, কিন্তু কিছুই না। মানে এমন আমি তো বলেছি যে জিনিস একদমই সিম্পল, 1 মিনিটের মধ্যে সব মাখানো হয়ে যায়, বসিয়ে দিলে আর 8-10 মিনিটের মধ্যে হয়ে যায়। হ্যাঁ বলো। হ্যাঁ, গাছটা তো তোমার জন্যই, নিয়ে যাবো তুমি। না, মাছ আমি দাদুর কাছে পাঠিয়ে দেবো। এই যে হয়ে গেল, দেখুন হয়ে গেল বলতে এই যে মাত্র আমি দেখলাম হয়েই গেছে। এখন অল্প একটু সময় হচ্ছে গিয়ে একটু নেড়ে, হ্যাঁ এটা নিয়ে যাবো, এটা তোমার জন্যই কেনা। হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো শাকটা, একদম পরিবেশন বলতে বাটিতে ঢেলে দেখাচ্ছি, হয়ে গেছে।
দেখেন খুব শর্ট টাইমে হয়ে গেছে পালং শাক রান্না। খুবই টেস্টি হয় রান্নাটা, খেয়ে দেখবেন। রসুন একদমই হালকা দেখিয়েছি। ভালো থাকবেন সকলে, আল্লাহ যে হাফেজ। 1 চিমটির মতো যারা আমার এই হলুদ, অগোছালো ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। মতো লবণ দিয়ে সবাই একবার ভালো থাকবেন। মেখে বসিয়ে দিয়েছি। খুব শর্টকাট, অল্প সময়ে হয়ে যায় এই রান্নাটা। মেখে বসিয়ে দিলে সর্বোচ্চ 10 মিনিট লাগে।